বাদল ভাই আমার সঙ্গে পার্সোনালি খুবই ইন্টারেস্টেড আমার ব্যাপারে। সেই ইন্টারেস্টটা থাকার কারণে ওনার সঙ্গে আলোচনা করি এবং আমি আবহাওয়ানীকে সুন্দরভাবেই আলোচনার মাধ্যমেই লেজেন্ডস অফ রূপগঞ্জে যাওয়ার চিন্তা করি। বাজেটের বিষয়টা যখন আলোচনা হয় তখন আসলে আবহাওয়ানী স্যার থেকে এখনই পজিটিভ ফিডব্যাক পাওয়া যাচ্ছে না যে বাজেট কেমন হতে পারে। বড় নাম বলতে আমি এখনই আসলে ওইভাবে ফ্ল্যাশ করবো না। চ্যাম্পিয়ন হতে গেলে কিছু বড় নাম তো লাগে, যেটা আবহাওয়ানীতেও ছিল। প্রথমে অভিনন্দন জানাচ্ছি নতুন জার্নির জন্য। আবাহনী ছেড়ে লেজেন্ডস অফ রূপগঞ্জের দায়িত্ব নিচ্ছেন, ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন। আমরা চাই আসলে আপনার মুখ থেকে জানতে পুরো ব্যাপারটা যদি একটু বলতেন। না, কোচিংয়ে এসে আবহাওয়ানীর কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি অবশ্যই তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে আসলে কোচিংয়ে এসে একটা দলের হেড কোচ হিসেবে কাজ করা এবং যেই দলটার উপর আমার উপর যে ট্রাস্টটা তারা করেছেন, আমাকে পুরো দায়িত্বটা দিয়েছেন, সেখান থেকে আমি তাদের সেটা রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি, যেটা চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। আলহামদুলিল্লাহ নিশ্চিতভাবে প্লেয়ারদের এবং অফিসিয়াল সবারই সেখানে সাপোর্ট ছিল। সেখানে অবশ্যই আবহাওয়ানীকে প্রথমে থ্যাঙ্কস দিতে চাই এই জন্য। বাট স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেকভাবে চিন্তা করতে হয়। আগামী বছর যেহেতু প্রিমিয়ার লিগটা আবার কীভাবে আবহাওয়ানী চিন্তা করে সে জায়গায় ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি। বাজেট একটা বিগ কনসার্ন এবছরও যেটা ছিল, লাস্ট মুহূর্তে আমি আসার কারণে হয়তো সেখানে মিনিমাইজ করে যেভাবেই হোক একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। বাট নেক্সট ইয়ারের দল এখন করতে চাইলে নিশ্চিতভাবে বাজেটের ব্যাপারে একটা লম্বা আলোচনার বিষয় থাকে এবং স্বাভাবিকভাবে এখন প্লেয়ারদের কন্ট্রাক্ট করতে চাইলে একটা ভালো বাজেট নিয়ে এই দলটা গঠন করতে হবে। সেখানে বাজেটের বিষয়টা যখন আলোচনা হয় তখন আসলে আবহাওয়ানী স্যার থেকে এখনই কোনো ওই ধরনের ক্লিয়ারেন্স আসলে বা পজিটিভ ফিডব্যাক পাওয়া যাচ্ছে না যে বাজেট কেমন হতে পারে। ওনারা একটু সময় নিতে চাচ্ছে, পাশাপাশি হয়তো বা দেশের প্রেক্ষাপট পাশাপাশি সব জায়গা থেকে চিন্তা করে ওনারা হয়তো নতুনভাবে চিন্তা করবে, বাট সেটা সময়ের ব্যাপার। ফর এক্সাম্পল আমি যদি সেটার জন্য ওয়েট করি, দেখা যাবে যে হয়তো বা অ্যাট দ্য এন্ডে বাজেট আশানুরূপ হয়নি, দলটা ভালো করা যাচ্ছে না। সেখান থেকে আমার যেহেতু একটা অপরচুনিটি ছিল, বাদল ভাই আমার সঙ্গে পার্সোনালি খুবই ইন্টারেস্টেড আমার ব্যাপারে, কোচিং ওনার টিমে নেওয়ার ব্যাপারে। তো সেই ইন্টারেস্টটা থাকার কারণে ওনার সঙ্গে আলোচনা করি এবং আমি আবহাওয়ানীকে সুন্দরভাবেই সব সিনারিওগুলো বলে একটা সমাধানের মাধ্যমে আলোচনার মাধ্যমেই লেজেন্ডস অফ রূপগঞ্জে যাওয়ার চিন্তা করি। এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ বেসিক্যালি এবছরও বেশ ভালো বাজেট দিয়ে একটা বড় টিম করেছিল। আনফর্চুনেটলি তারা রেজাল্টটা আশানুরূপ করতে পারেনি। বাট সেখানে কিছু পরিবর্তনের চিন্তাভাবনা থেকেই বাদল ভাই এভাবে চিন্তা করেছেন এবং আমাকে অফারটা করেছেন। সো আমি যেহেতু দায়িত্বটা পেয়েছি, এখন টিম গোছানোর কাজটাও কিছুটা শুরু করেছি। আশা করি মোটামুটি একটা হ্যান্ডসাম বাজেট আছে, যেটা নিয়ে একটা ভালো দল তৈরি করা যাবে। চ্যাম্পিয়নশিপ তো আর বলে করা যায় না, সেখানে লাখের ব্যাপার আছে, মাঠে খেলার ব্যাপার তো অবশ্যই আছে। সো সবগুলো মিলে মাঠে খেলার আগে যে একটা দল তৈরি করা, সেই কাজটা অন্তত শুরু করতে পারবো, সেভাবেই কাজ শুরু করেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি যেটা প্রাথমিকভাবে বাদল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, পুরানো প্লেয়ারদের মধ্যে বেশ কিছু প্লেয়ারকে কন্টিনিউ করা যেতে পারে, বিকজ এখানে যারা ছিলেন তারা আসলে সবাই মোটামুটি প্রুভেন পারফর্মার। হয়তো তারা আশানুরূপ পারফরমেন্স করেনি, বাট আপনি যদি ধরে নেন 40 থেকে 50% প্লেয়ার যারা হয়তো পরের বছরে কন্টিনিউ করবে এখানে, সেই বিশ্বাসটা তাদেরও আছে এবং স্বাভাবিকভাবে প্লেয়ারদের সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা জানার পরে তারাও সেখানে কন্টিনিউ করার ব্যাপারে ইন্টারেস্টেড, টিমের কাছ থেকেও সেই সহযোগিতাও পাচ্ছে, কনফিডেন্স পাচ্ছে। পাশাপাশি টিম কম্বিনেশন তৈরি করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিছু প্লেয়ারের জায়গায় তো চেঞ্জ আনতেই হবে এবং টিম কম্বিনেশনটা ওইভাবে সাজানোর চেষ্টা করছি। সো আমার মনে হয় যে বড় নাম বলতে আমি এখনই আসলে ওইভাবে ফ্ল্যাশ করবো না বা বলতে চাই না। বাট হ্যাঁ, বড় নাম তো যেহেতু চ্যাম্পিয়ন হতে গেলে কিছু বড় নাম তো লাগে, যেটা আবহাওয়ানীতেও ছিল। বাট সেটার সঙ্গে সংমিশ্রণটা কীভাবে করা যায়, একটা দল হিসেবে তৈরি করা যায়, ব্যালেন্স দল, সেই জায়গাটায় ফোকাস থাকবে। পাশাপাশি আপনারা জানেন প্রিমিয়ার লিগটা সাধারণত যেই সময়টা হয়, সেই সময় আমি যদি ধরে নিই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ওই সময়টায় বাংলাদেশে বেশ কিছু ইন্টারন্যাশনাল শিডিউলে রয়েছে, সেটার সঙ্গে কিছু ম্যাচ আপের ব্যাপার রয়েছে। সেভাবে করে একটা দল, ব্যালেন্স দল তৈরি করার কাজ শুরু করেছে। লেটস সি।